রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে সকাল সকাল চলে আসছি কিচেনে। রান্নাঘরটাকে সবার আগে পরিষ্কার করে নিব। কারণ রাত্রিবেলা আমি ঠিকঠাক করে পরিষ্কার করে রাখিনি। তো সকাল সকাল আগে পরিষ্কার করে নিব। তারপর সকালের নাস্তা খাওয়া হবে আর কি। কখনো কখনো ভাবলে অবাক লাগে যে কিরকম করে সকাল সন্ধ্যা হতে হতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। বসে ভাবলে অবাক লাগে সময় কত তাড়াতাড়ি চলে যায়। কথায় আছে না, সুবহ শাম ইউই জিন্দেগি তামাম, মানে আর কি সেই রকম। অবাক লাগে যে কেমন করে দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের প্রত্যেক দিনের প্রতিটা সময়কে সুন্দর করে কাটানো উচিত এবং বিশেষ করে দিনের প্রতি কিছু করা উচিত আমাদের নিজের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হলো সেটাই যেটা অল্প হলেও প্রতিনিয়ত করা হয়। আমাদের প্রত্যেক দিনে এমনটা না যে অনেক বড় বড় ইবাদত করতে হবে আর একদিন সারাদিন করে তারপরে 10 দিন নেই। তো আমরা ছোট ছোট ইবাদত করতে পারি এবং সেটা আমাদের সারা জীবন নিয়ে যেতে পারি এবং সেটা আমাদের কাছে হবে অনেক বেশি দামি। শুধু আমাদেরকে এটাই চেষ্টা করতে হবে যে আমাদের কোনো দিন যদি খালি না চলে যায়, প্রত্যেক দিন কিছু না কিছু যেন আমরা আখিরাতের জন্য জমা করি। প্রতিটা দিন আমাদের এভাবেই চলে যায় গল্পগুজবে, আড্ডায়। তো আমাদের প্রত্যেক দিন আমাদের খেয়াল রাখতে হবে যে দিন চলে যাচ্ছে, আমাদের আল্লাহর কাছে যেতে হবে। আর আমরা নিজেকে থেমে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমি কি আমাদের দিনটাকে যথাযথ কাজে লাগাচ্ছি? আমরা যাই করি না কেন আমাদের ৫ ওয়াক্ত নামাজ, দেন ছোট ছোট কিছু আমল আর সংসারকে গুছিয়ে রাখলেই তো আমাদের হয়ে যায়। আমাদের তো বেশি কিছু আর কি দায়িত্ব নেই। আমরা সংসারের কাজের সাথে সাথে আমরা দিনের বেলা ৫ ওয়াক্ত নামাজ কমপ্লিট করব। তারপর আমাদের কোরআনে কারীম তিলাওয়াত কমপ্লিট করব। আর ছোট ছোট কিছু ইবাদত আছে সেগুলো করব, যেমন তাসবিহ। তারপর কেউ আসলো তার সাথে একটু মুচকি হেসে কথা বললাম। তারপর কারোর কষ্টের একটু হেল্প করতে পারলে করলাম, না হলে তাকে একটু সান্ত্বনা দিলাম। এগুলো ছোট ছোট আমল দিন এবং দুনিয়া এই দুটো যদি ব্যালেন্স করে যদি চলেন, মাশাআল্লাহ দেখবেন জীবনটা আমাদের অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি নামাজ বাদ দিয়ে এত কাজের চাপ যে আপনার জোহরের নামাজ হচ্ছে না, খাবার বানাতে বানাতে যে ইশারের নামাজ পড়তে পারছেন না, তো দেখবেন সব কিছু করেও কেমন একটা ভিতরে অশান্তি, মানে শান্তি খুঁজেই পাবেন না। আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপুরা, আপনারা যারা নামাজ পড়েন না, নামাজ পড়বেন, সংসারের কাজ করবেন ঠিক আছে, কিন্তু নামাজটাকে ঠিক রেখে পড়বেন। বেশি কিছু আমাদের করতে হবে না যে অনেক বড় বড় ইবাদত ঘন্টার পর ঘন্টা। শুধু আমরা ৫ ওয়াক্ত নামাজ আর কিছু ছোট ছোট আমল করলেই আমাদের হয়ে যাবে। আমাদের বেশি কিছু করার দরকার নেই। বেশির চক্করে পড়ে আমরা সব কিছু ছেড়ে দিতে চাই যে একদিন নামাজ শুরু করব, তখন থেকে আমি একদম পড়া শুরু করব। সত্যি কথা বলতে এরকম করে হয় না। আপনি যেরকম আছেন সেরকম করেই শুরু করুন। আপনার যদি কোনো সূরা জানা না থাকে বা আপনি কিছুই পারেন না, তো শুধু বিসমিল্লাহ বলেও নামাজ পড়া হবে। তো আপনি নামাজ শুরু করে দিন। দেন আস্তে আস্তে আপনি সূরাগুলো দেখুন। তারপর সেগুলো মুখস্থ করুন এবং তারপর সুন্দর করে নামাজ পড়ুন। এমনটা না যে নামাজ পড়তে গেলে আপনাকে সব কিছু পারফেক্ট করে জানতে হবে, হিজাব করতে হবে, তারপর পাপ কাজ করা যাবে না, সব কিছু থেকে বাঁচবেন, তারপর নামাজ পড়বেন, এমনটা একদমই না। বা এরকমটা যে আপনি পাপ কাজ করলে তবুও আপনার নামাজ পড়তে হবে, কারণ আমাদের উপর নামাজ ফরজ। আর ইনশাআল্লাহ এই নামাজে একদিন আমাদেরকে সব পাপ কাজ থেকে সরিয়ে আনবে এবং আমাদেরকে পর্দা করাতে সাহায্য করবে। যে কখনো কখনো আমাদের এরকম হয় যে আমাদেরকে পর্দা করতে লজ্জাই লাগে। কারণ আমরা যদি সাহস করে হিজাব পরেও নেই বা পর্দা করা শুরু করি বা ভাবি যে বোরখা পরবো, কিন্তু আশেপাশের লোক বা নিজের পরিবারের লোকের লজ্জার জন্য, মানে তারা টিটকারি মারবে বা হাসবে, এরকম ভেবে আমরা শুরু করি না। অ্যাকচুয়ালি কারো কথা শুনতে নেই। কারণ আপনি যদি আজকে মরে যান, ওরা ১ মাস পরে বলতে ১ সপ্তাহের মধ্যে মাছ মাংস খাওয়া শুরু করবে। তাদের জীবন শুরু করে দেবে। আপনাকে নিয়ে ভাববেন না। কিন্তু আপনি কবরে গিয়ে আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আমাদের যে অনেক বেশি কিছু করতে হবে সেটা না। অনেক বেশি কিছু করতে পারে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কিন্তু আমরা ছোট ছোট থেকে শুরু করব এবং যেটাকে ধরবো সেটাকে একদম আঁকড়ে ধরে থাকবো। মৃত্যুর আগ অব্দি সেটাকে আমরা ছাড়বো না। এরকমভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে।
কিন্তু আমার একটা জিনিস থেকে খুবই কষ্ট লাগে যে এখন হিজাবকে সবাই কেমন ফ্যাশন হিসেবে নিয়েছে যে এই চুড়িদারটার সাথে হিজাব পরতে ভাল লাগছে, এটা পরে যাব। আবার বিয়েবাড়িতে যে চুল স্ট্রেট করেছি তো চুল ছেড়ে দিয়েই যাব। যারা জানে না হয়তোবা কখনো, কখনো ভুল করে ফেলে তাদের জন্য ঠিক আছে। কিন্তু অনেকেই হচ্ছে ইচ্ছা করে এটা করে যে তারা হিজাব কখনোই পরবে না সেটা জানে কিন্তু শুধু স্টাইল করার জন্য মানে ড্রেসের সাথে ম্যাচ করে দেখছে যে হিজাব পরতে ভাল লাগে। পরে আবার হিজাব পরে ডিজে বা হচ্ছে কিছুতে গানে এত নাচানাচি শুরু করে দেয়। হচ্ছে কেউ, কেউ তো বোরখা, নিকাব পরে আমি দেখেছি অনেক ভিডিও যে তারা মানে গানের মধ্যে নাচে আরকি। তো আমার অনেক কষ্ট লাগে তো এগুলো দেখে। মানে কিছু বলার থাকে না আর। কেউ, কেউ আছে হিজাব পরে মানে ফুল বোরখা, চোখও দেখা যাচ্ছে না। ছেলেদের সাথে হচ্ছে হাত ধরতে যাচ্ছে। ছেলেদের আ এই হিরোর ফ্যান, ওই হিরোর ফ্যান মানে আরকি যা তা। তো আমি বুঝি না তারা কি জানে না নাকি ইচ্ছা করে করছে। অনেক বোনেরা আছে যারা হচ্ছে হিজাব পড়তে চায়, চেষ্টা করে যে শুরু করে। আবার কিছুর জন্য মানে বা শয়তানের ধোঁকার জন্য সে পারে না। আবার সে শুরু করে সে পারে না। সে সত্যিকারের স্ট্রাগল করছে। সে সত্যিকারের হিজাব পড়ার চেষ্টা করছে। বা হচ্ছে লোক লজ্জার জন্য সে পিছিয়ে যায়। আবার সে হচ্ছে হিজাব খোলা চুলে ঘোরে। আবার সে ভাবে যে না আমার চুল দেখলে পাপ হচ্ছে। আবার সে শুরু করে যে সত্যিকারের স্ট্রাগল করছে তার ঠিক আছে। আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ তাকে বোঝেন। তো আমাদের চেষ্টা তাই অনেক বেশি। আমরা চেষ্টা করব। কিন্তু হচ্ছে যেই বোনেরা চেষ্টা করছেন না, জেনে শুনে এরকম করছেন। আর আমি বলার কেউ না যে আপনি হিজাব পরে নাচবেন নাকি হচ্ছে ইয়া সাঁতার কাটবেন। তো হচ্ছে আমি এটাই বলতে চাচ্ছি যে আমার প্রিয় বোনেরা তো আমরা এরকম করলে এটা করব না। এটা ঠিক না। আর আমি এইজন্যই বলতে চাচ্ছি যে কেউ যদি আপনার সামনে হচ্ছে পুকুরে পড়ে যায়, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে তোলা আরকি হচ্ছে একটা মানুষ হিসেবে তাকে আমরা তুলতে যাবো। এরকম না দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখব। সে মরছে পুকুরে পড়ে মরুক। তো জাস্ট এতটুকুই যে আমি যে অনেক বড় কিছু বা অনেক অনেক কিছু নলেজ নিয়ে ইসলামিক হচ্ছে লেকচার দিচ্ছি সেটা একদমই না। আমি কিচ্ছু জানি না। আমি জিরো, একদম জিরো। ইসলামিক দিক থেকে আমি জিরো। তবুও হচ্ছে আমি করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন এবং আমাদের সবাইকে। তো আমরা যতটুকু জানবো ততটুকুই আমরা হচ্ছে শেয়ার করব অপর বোনেদের সাথে। কারণ হচ্ছে আমরা দায়ী হতে পারবো সবাই। ছোট দায়ী হতে গেলে অনেক বড় কিছু একদম হতে হয় না। আমরা যতটুকুই জানবো, যতটুকু আমল আমরা নিজেদের জীবনে করব, ততটুকু আমরা হচ্ছে অপরের কাছে পৌঁছে দিব এটাই আরকি। তো আমি সকাল, সকাল চা খেয়ে নিয়েছি, মানে পান করে নিয়েছি। চা আমার খুবই পছন্দের একটা জিনিস। আমাকে যদি সকালে, দুপুরে এবং রাত্রিবেলা চা দেওয়া হয়, আমি তো একদম খুশিতে খাবো আরকি। তো প্রত্যেকদিন আমার খাওয়া হয় না, আমাকে আরকি খেতে দেওয়া হয় না। আমার অনেক প্রবলেম হয়। তবুও আরকি মাথা আমার মনে হয় মাঝে, মাঝে কিরকম একটা আরকি হ্যাং হয়ে যায় আরকি। তো চা খেতে হয় মাঝে, মাঝে জোর করে আমি খাই আরকি। তো খেয়ে নিয়েছি সকাল, সকাল চা করে খেয়ে নিয়েছি আমি কিচেনটাকে ক্লিন করে। তো এবারে আমি যে এগুলো এখানে বাদাম ভেজে নিয়েছি আর হচ্ছে এই ছোলা বুটগুলো এগুলো আমি হচ্ছে নিজে ভেজেছি আ লবণ দিয়ে। তো এখানে হচ্ছে কিছু কুমড়োর হচ্ছে মানে পামকিন সিডস তারপর হচ্ছে সেসামি সিডস তো সবকিছু দিয়ে আমি হচ্ছে ওটা হচ্ছে গুঁড়ো করে লাড্ডু বানিয়ে নিয়েছিলাম। আপনারাও এই লাড্ডুটা খেতে পারেন। এই লাড্ডুটার বিশেষত্ব আমি বলছি এর আগের বারেও আমি শেয়ার করেছিলাম। এটাতে আপনার হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক, অনেক উপকার হবে। লাইক আপনার হচ্ছে চুল পড়ার অসুবিধা, হাড়ের অসুবিধা, স্কিনের হচ্ছে আ গ্লোয়িং হবে ইনশাআল্লাহ। মানে আমি তো শুধু ৩ টা বললাম হচ্ছে অনেক, অনেক আছে। আপনাদের যদি হচ্ছে আ পায়ে হচ্ছে বাড়ির বা হচ্ছে যারা মুরুব্বি আছেন তাদের যদি হচ্ছে গায়ে ব্যথা থাকে, যদি বলতে থাকে যে গায়ে ব্যথায় হ্যান-ত্যান, এই ক্যালসিয়ামের ওষুধ ওটা সেটা না খেয়ে প্রত্যেকদিন ২ টো করে হচ্ছে লাড্ডু খেলেই আলহামদুলিল্লাহ অনেকটা উপকার পাবে। এটা হচ্ছে অনেক ভালো, বাচ্চাদের জন্য ভালো এবং হচ্ছে আমাদের বড়দের জন্যও অনেক ভালো। আর কি বলুন তো হচ্ছে প্রত্যেকদিন এই যে বাদাম ভিজিয়ে রেখে আছে সকালে খাওয়া একটা হচ্ছে বিরক্তিকর হয়ে যায়। কিন্তু এটা যদি একদম রেডি থাকে এখানে খেজুর আছে সবকিছু একসাথে পাচ্ছি আর রেডি থাকছে। খেতেও অনেক টেস্টি এরকমটা না যে খেতে কেমন লাগবে। তো একবার বানিয়ে দেখবেন মাশাআল্লাহ খেতে তো অনেক টেস্টি। তো আমি হচ্ছে সব কাজ করে চা খেয়ে দিয়ে তো হচ্ছে এখন মাছ রান্না করব। মাছ এনেছিল। আমি হচ্ছে রান্নাটা একটু দুপুরবেলায় করছি মানে একটু দেরি করে। জোহরের নামাজের পরে তো হচ্ছে আমি একবারে হচ্ছে রাতের জন্য এবং দিনের জন্য রান্না করে নিচ্ছি। আমি হচ্ছে রাত্রিবেলা আর রান্না করব না।
আর রাত্রিবেলা আমরা অনেক আগে খাবার খাই এবং আগেই শুয়ে যাই। দরকার পড়লে তো মনে হয় অবাক লাগবে আপনাদের শুনলে। প্রায় আমরা ৭টার সময় আমরা খেয়ে নেওয়ার চেষ্টা করি আরকি। তো আমার ভিডিওগুলো একটু ইসলামিকমূলক হয়। আপনারা ভাববেন না যে এই যে জ্ঞান দিতে আসলো। আসলে আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি সবাইকে। আমার ভিডিও দেখে 1% কেউ যদি সরিষার দানা পরিমাণে উপকৃত হয় তো সেটাই আমার মানে সফলতা আরকি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।